গুড ইভিনিং সবাইকে। আমি তোমাদের মাঝে আজকে জেআরবিটি গ্রুপ ডি ম্যাথমেটিক্সের কিছু এমসিকিউ সলভ করব আজকে জেআরবিটি গ্রুপ ডি এর। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে, যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দেবে অন্যদেরকে দেখার জন্য। এবং যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজকে আমরা জেআরবিটি গ্রুপ ডি ম্যাথমেটিক্সের কিছু এমসিকিউ করার চেষ্টা করব, যেগুলি আমাদের পরীক্ষার মধ্যে যে ধরনের কোশ্চেন আসে সেই রিলেটেড কোশ্চেনই আমরা কিন্তু এই আজকের ক্লাসের মধ্যে রেখেছি। খুব ইম্পর্টেন্ট ক্লাস, তোমরা দেখে নেবে আজকের ক্লাসটি। তো চলো শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের কী ধরনের এমসিকিউ আসতে পারে পরীক্ষার মধ্যে সেগুলি সলভ করছি। তো আমাদের প্রথম কোশ্চেন, কোনো একটি সংখ্যার পূর্ববর্তী ও পরবর্তী সংখ্যার পার্থক্য কত? কোনো একটি সংখ্যার পূর্ববর্তী এবং পরবর্তী সংখ্যার পার্থক্য আমাদের বার করতে হবে। এখানে অপশান দেওয়া হয়েছে। প্রথম অপশানটা 0, দ্বিতীয় অপশান 1, তৃতীয় অপশানে 2 এবং চতুর্থ অপশানে -1 দেওয়া হয়েছে। তাহলে কোন অপশানটা আমাদের সঠিক হবে? কোনো একটি সংখ্যার পূর্ববর্তী এবং পরবর্তী সংখ্যার মধ্যে পার্থক্য বলতে আমরা যদি যে কোনো সংখ্যা ধরে নিই তাহলে তার ঠিক আগের সংখ্যা এবং তার পরের সংখ্যার পার্থক্য কত হয়। আমরা যে কোনো সংখ্যা এক্সাম্পল হিসেবে নিতে পারি। সংখ্যাটির আগের সংখ্যা এবং পরবর্তী সংখ্যার পার্থক্য সবসময় 2 হয়। তাহলে আমাদের এখানে অপশান হয়ে যাবে, অপশান 3 হবে সঠিক আনসার, 2। আনসার হবে আমাদের 2, যেটা 3 নম্বর অপশানের মধ্যে আমাদের আনসারটি দেওয়া আছে। নেক্সট, দুটি সংখ্যার যোগফল -53, একটি সংখ্যা 23 হলে অপর সংখ্যাটি কত হবে? এখানে দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে এবং একটি সংখ্যা দেওয়া হয়েছে, তাহলে অপর সংখ্যাটি বার করতে হবে। তাহলে দুটি সংখ্যা দেওয়া থাকলে একটি সংখ্যা দেওয়া আছে এবং অপর সংখ্যাটি বার করতে গেলে আমাদের প্রথম যোগফল থেকে, যোগফল -53 এখানে দেওয়া হয়েছে, যোগফল থেকে যদি আমরা যে একটি সংখ্যা দেওয়া হয়েছে সেই একটি সংখ্যাকে যদি আমরা মাইনাস করে দিই তাহলে আমাদের অপর সংখ্যাটি চলে আসবে। তাহলে এখানে -53 এবং -23 দুটি সংখ্যার সামনে কিন্তু মাইনাস সাইন, তাহলে মাইনাসে মাইনাসে আমাদের প্লাস হয়ে যাবে এখানে। তাহলে 53 এবং 23 প্লাস করে নিলে তাহলে হবে 76 -76, যেহেতু এখানে দুটির সামনে মাইনাস সাইন তাহলে -76, যেটা আমাদের 1 নম্বর অপশানটা হবে সঠিক আনসার। পরবর্তীতে 90 এবং 99-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির যোগফল কত? 90 এবং 99-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির যোগফল এখানে আমাদের প্রথমেই জানতে হবে 90 এবং 99-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে, সেই মৌলিক সংখ্যাগুলি আমাদের যোগ করতে হবে। তাহলে 90 এবং 99-এর মধ্যে আমরা যদি সংখ্যাগুলি ধরে নিই, প্রথমেই 90 মৌলিক সংখ্যা নয়, কারণ এটাকে 5 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে ভাগ যায়। তারপরে 91 মৌলিক সংখ্যা বলতে পারবো না, কারণ এটাকে 13 দিয়ে ডিভাইড যায়। 92ও মৌলিক সংখ্যা বলবো না, এটা জোড় সংখ্যা 2 দিয়ে ডিভাইড যাবে। 93কে আমরা 3 দিয়ে ডিভাইড করতে পারি, এটাও মৌলিক সংখ্যা হবে না। তারপরে 94 মৌলিক সংখ্যা হবে না, 95ও মৌলিক সংখ্যা হবে না, 96ও মৌলিক সংখ্যা হবে না। তারপরে হচ্ছে 97 হলো আমাদের মৌলিক সংখ্যা, যেখানে 90 এবং 99-এর মধ্যে 97 হলো আমাদের মৌলিক সংখ্যা। তারপরে 99 আর 98 আছে, সেটাকে আমরা ডিভাইড করতে পারি 2 দিয়ে, এটা মৌলিক সংখ্যা হবে না। 99ও মৌলিক সংখ্যা হবে না। তাহলে 90 এবং 99-এর মধ্যে শুধুমাত্র কিন্তু 97ই হবে মৌলিক সংখ্যা। তাহলে যেহেতু 90 এবং 99-এর মধ্যে একটি মৌলিক সংখ্যা আছে, তাহলে তার যোগফল হবে সেই সংখ্যাটি হবে 97 হবে। তাহলে 90 এবং 99-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির যোগফল আমাদের 97ই হবে, কারণ যেহেতু একটি মৌলিক সংখ্যা আছে 90 এবং 99-এর মধ্যে, তাহলে যোগফল 97ই হবে। তাহলে যেটা আমাদের 4 নম্বর অপশানে দেওয়া হয়েছে 97। নেক্সট, ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা ও ক্ষুদ্রতম সমগ্র সংখ্যার যোগফল কত? তো ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা এবং ক্ষুদ্রতম সমগ্র সংখ্যা যোগফল হতে গেলে আমাদের ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা কত হয়? আমরা জানি স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে, তাহলে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা 1, এবং ক্ষুদ্রতম সমগ্র সংখ্যা আমরা জানি সমগ্র সংখ্যা শুরু হয় 0 থেকে, তাহলে ক্ষুদ্রতম সমগ্র সংখ্যা 0। তো দুইটাকে যদি আমরা প্লাস করে নিই তাহলে 1 + 0 আনসার হবে 1, যেটা আমাদের 4 নম্বর অপশানটা সঠিক। তো আমাদের এখানে প্রথমে একটু আমরা জেনে রাখতে হবে যে স্বাভাবিক সংখ্যাগুলি, স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে, 1 2 3 4 এরকমভাবে চলতে থাকবে, এটা হলো স্বাভাবিক সংখ্যা। আর সমগ্র সংখ্যা 0 1 2
3 এরকমভাবে চলতে থাকবে। এগুলি হলো সমগ্র সংখ্যা। তাহলে সমগ্র সংখ্যা 0 থেকে শুরু হয় এবং স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু হয়। তাহলে সবচেয়ে ছোটো স্বাভাবিক সংখ্যা 1 এবং সবচেয়ে ছোটো সমগ্র সংখ্যা হলো 0, যেটা প্লাস করলে আনসার হবে 1, যেটা আমাদের 4 নম্বর অপশানটা সঠিক। 4 নম্বর অপশানটা হলো সঠিক আনসার। নেক্সট, 10,000-এর পূর্ববর্তী এবং পরবর্তী সংখ্যার পার্থক্য কত? তো এখানে 10,000-এর পূর্ববর্তী এবং পরবর্তী সংখ্যার পার্থক্য হলে আমরা জানি 10,000-এর পূর্বের সংখ্যাটা হবে 9,999 হলো 10,000-এর পূর্ববর্তী সংখ্যা এবং পরবর্তী সংখ্যা হবে 10,000, পরবর্তী সংখ্যা 10,001। তো এখন 10,001 এবং 9,999-এর মধ্যে যে ডিফারেন্সটা আমাদের এটা থেকে এটা যদি আমরা মাইনাস করে দিই তাহলে আনসার চলে আসবে 2, যেহেতু কোনো একটি সংখ্যার পূর্ববর্তী এবং পরবর্তী সংখ্যার পার্থক্য 2, যেটা আমরা প্রথমেই বলেছিলাম। তাই এখানে 10,000-এর পূর্ববর্তী এবং পরবর্তী সংখ্যার পার্থক্য হবে 2, যেটা অপশান নাম্বার 3। পরবর্তীতে এই সংখ্যাটিতে যে সংখ্যাটি দেওয়া আছে এখানে সংখ্যাটির মধ্যে 7-এর এখানে হবে 7-এর স্থানীয় মানের সমষ্টি কত হবে। এখানে স্থানীয় মান লেখাটা ওঠেনি। সংখ্যাটিতে 2টি 7-এর স্থানীয় মানের সমষ্টি কত হবে? 2টি 7-এর স্থানীয় মানের সমষ্টি আমাদের এখানে বার করতে হবে। তাহলে 2টি 7-এর স্থানীয় মানের সমষ্টি বার করতে গেলে এখানে প্রথম যে 7টি আছে সেই 7-এর সাথে স্থানীয় মান হবে 7,000। তারপর পরবর্তী যে এককের ঘরে যে 7 আছে তার স্থানীয় মান 7 হবে। তো যদি আমরা সমষ্টি বার করতে যাই তাহলে কত হবে? 7,007, যেটা আমাদের 2 নম্বর অপশানে আনসার দেওয়া হয়েছে। তো তোমাদের ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বিশেষ করে লাইক এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে। এবং পরবর্তী আমরা এই ধরনের আরও ভিডিও নিয়ে আসবো। তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ।